Hello, welcome guys. 9th January 2024 and today is Tuesday. Welcome to the channel. Welcome to a new exciting vlog. আর তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে বিকজ আমরা আজকে করছি পিকনিক। এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর পিকনিকের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। কি প্রিপারেশন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে বর্ষা কাজকর্ম করছে। কি এক্সাইটেড তো পিকনিক নিয়ে? হেভি এক্সাইটেড না? আর এখানে আমাদের এই প্ল্যানটা হবে করছি কিন্তু এক্সিকিউট হচ্ছিল না, তাই তো? হচ্ছিল না, আজকে এটা কালকে ওটা করে তো আলটিমেটলি কালকে বর্ষা বোধহয় চলে যাচ্ছে। কালকে যাচ্ছো? তো তার জন্য তাড়াহুড়ো করে এটা আজকেই পিকনিকটা অ্যারেঞ্জ করা হলো। যদিও বাজার হাট পুরোটাই ভাই করেছে আর রান্নাটা পুরোটাই এই হচ্ছে দুজন আমাদের শেফ, সৌরভ প্রো শেফ পুরো একদম। আজকে এর জন্য আগে থেকে তবে আমরাও একটু হেল্প করব সৌরভ। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আগের থেকে তোমরা ওই জন্য চা খেয়ে মানে এনথুজিয়াজম নিয়ে নিচ্ছ না, এনার্জি ড্রিঙ্ক হিসাবে নিয়ে নিচ্ছ। চলো আজকে কিন্তু ফাটিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, ডালের পড়ছে না সিটি, সেই জন্য আমরা ওয়েট করছি। আর এখানে চলছে হচ্ছে গিয়ে কাটা টমেটো, আর এখানে হচ্ছে গিয়ে চাটনির জন্য এগুলো সব আনা হয়েছে। চলো আজকে একটা ফাটিয়ে পিকনিক হচ্ছে। আর এখানে অলরেডি ভিজিয়ে রাখা হয়েছে, এখানে রেজিনস আর ক্যাশিউ, আর এখানে কিছু টার্মারিক তেঁতুলগুলো রাখা হয়েছে, আর সমস্ত জিনিসপত্রগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কখন কোনটা লাগে সেটা প্রয়োজন। আর এখানে আপাতত হাঁড়ির মধ্যে কিছু নেই, তেল চলে এসছে। আর এখানে হয়ে গেছে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আর এত সুন্দর করে কাটছে বর্ষা। আর তার সাথে সাথে আজকে ওয়েদারটাও ঠিক সেরকম পড়েছে, ঠান্ডা পড়েছে জাকিয়ে। আজকে সকাল থেকে কুয়াশা কিরকম ছিল? সকাল থেকে তো জাম্পার ছিল। এইটা হচ্ছে আজকে কুয়াশার ভিডিও। এই যে আমরা ভিডিও দেখছি, এখানে কুয়াশার জমিয়ে কুয়াশা পড়েছে। জমে ঠান্ডাটা পড়লে চলে একটু মজা পাওয়া যায়। হ্যাঁ, বাট আমার মনে হচ্ছে রাতে ঠান্ডাটা খানিকটা কমে গেল না? সারাদিন যেভাবে সারাদিন যেভাবে ছিল, হ্যাঁ একটু বরফ পড়বে তাহলে না মজা। এখানে একজন আছে ঠান্ডায় বেশি ভয় পায়, বরফ টরফ পড়লে ভয় পায় একজন। আবার তাই নাকি? তোমাকে বলছে না তো? তো যাই হোক, এখানে সবকিছু পেছনে লাগা হচ্ছে, খুনসুটি করা হচ্ছে, সবকিছু মিলে পিকনিক একেবারে জমে ক্ষীর। বলো, এই একজন দাঁড়িয়ে এতক্ষণ নিচে ছিল, সে উপর থেকে এখন আপাতত পিকনিক ফলো করছে। কি অনেক বছর সিরিয়াস। তোমার বিয়ের পর থেকে হয়নি? আমি আমার বাড়ি থেকে মানে আসার পর থেকে পিকনিক বন্ধ হয়ে গেছে। আমি আমার বাড়ি থেকে আসার পর থেকে পিকনিক হয় না। এই চালগুলো কোথায় ঢালছো? মানে হাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে চাল এখানে ঢেলে ফেলেছি, ভিজিয়ে রাখবো, তাহলে কি ভিজিয়ে রাখলে ভাতগুলো তাহলে সুন্দর হবে। আর রিও চলে এসছে। একটু আগে আমাদেরকে ও ভালো করে সুপারভাইজ করছিল, এখন আবারও সুপারভাইজ করছে। রিও, কি হচ্ছে এখানে? সবাইকে হাই বলে দাও। হাই। আর কি হচ্ছে এখন এখানে? তুমি কি হাই বলো না বকা দিলা? ও আচ্ছা। আর এখন এখানে মা হাত লাগিয়ে ফেলেছে। একটু আগে অবশ্য কাটছিল, তখন ভিডিও ক্লিপগুলো করা হয়নি। এখন এটা কি করছো তুমি? ধনে পাতাগুলো কাটছো, তাই তো? আর ঠিকই আছে। আর বর্ষা এখানে কাজ করেই যাচ্ছে তখন থেকে। রিও কাকাইয়ের কোলে উঠে পড়েছে, গাড়ির সামনে চলে গেছে। এই পিকনিকের লোক বসে পড়েছে, কাজ করছে, পুরো হাতে হাতে কাজ করছে। এই তুমি রান্না বান্না করছো বাবা? রিও, তুমি কি করছো? এটা কি কেক? কেক তুমি খাবে? হ্যাঁ। আর এখানে ঠামার নাতি মিলে বসে এখানে করছে রান্না। আর আমরা সব বলে বেড়াচ্ছি যে এখানে ডান্স করবে, এটাকে ডান্সের সং চলছে, কিন্তু ডান্স কেউ করছে না। এই সুদীপ ডান্স করবে নাকি? না এ কেন? আমি অন্য অ্যাক্টিভিটি করব। ও আচ্ছা, রান্না ঠিক আছে। রান্না দেখাচ্ছে, মা দেখো রান্না দেখো। একদম ঘন করেছে, সুন্দর রান্না দেখিয়ে নিচ্ছি। রান্না বান্না, তাই তো? হ্যাঁ বাবা, তুমি কি রান্না করছো? মাখানা? ও মাখানা রান্না করে শুধু। তিনজনে মিলে হাত লাগিয়ে এটা হচ্ছে কি সেটা একবার দেখে নি। বাহ, চাটনিটা পুরো ইয়ামি দেখতে হয়েছে। আর এখন এখানে পড়ছে আমসত্ত্ব, দারুণ। আর কি ধনেপাতা চাটনি না? আমসত্ত্ব, টমেটো, তেঁতুল আর কিশমিশ দিয়ে। আচ্ছা, আর কি স্পেশাল কি হয়েছে বলছিলে? ধনেপাতার চাটনি যা হয়েছে, তেঁতুল দিয়ে ধনেপাতার চাটনি। আচ্ছা, ওটা কিসের সাথে খাওয়া হবে? ওটা আছে তোমার হচ্ছে বেগুন ভাজার সাথে। ওকে, দারুণ হয়েছে। তা হবে তার মানে তোমরা টেস্ট করেছো তো? আমি টেস্ট করেছি। তুমি তো ভালো টেস্টার। আচ্ছা, রিও কিছু টেস্ট করবে না? রিও খিচুড়ি টেস্ট করে এসেছে। আচ্ছা ভাই, তোমার আপনারটা মিশিয়ে
সময় বাজে এখন রাত্রি 11টার উপরে হয়ে গেছে, আর আমাদের নেক্সট লেভেলের পিকনিকের এখনো পর্যন্ত 50% বোঝায় কমপ্লিট হয়নি। তো হচ্ছে সব কিছু, জানি না আজকে কখন আমাদের ডিনার হবে আর তারপর কখন কি সমস্ত। এই সামনের ফগটা দেখো, নেক্সট লেভেলের ফগ, কি ওয়েদার হয়েছে আজকে। হ্যাঁ, আর আমরা এখন এই রিও কাঁদছে কেন এটা দিয়ে দাও ওকে। বাবা? কাঁদছিস কেন তুই? ও, ওকে ভেতরে আটকে রাখা হয়েছে বলে কাঁদছে ও। কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না। আর আমরা এখন কি কবিতা শুনবো? ভাই তুমি শুনতে চেয়েছে তাই একটুখানি ওকে শোনাই। আচ্ছা, একটু পরিশ্রম করতে লাগবে, ঠিক আছে, কারণ এই ঠিক আছে। অ্যাড গুলো দেয় তো এই মাঝে হ্যাঁ মাঝে। হ্যাঁ, ঠিক আছে। শুভ দাশগুপ্তের লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যা শাড়ি, কপালের টিপ, কানের দুল আর তার ঘোরালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই। আমি সেই আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই। আমি সেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গুটিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচি সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে হাদি খেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দবী, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ড
দেহহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নেই, হয়তো হয়তো হেভি হয়েছে, হেভি। দারুণ করেছে। বাস্তবতার সঙ্গে এতটা কানেক্টেড, যদি কেউ একটু এটাকে ঠিকভাবে ফিল করে না, আমি যখন এটা সেই প্রথম সমাজের লাইন থেকে বেরোতে চাইবে। একদম একদম আমি যখন প্রথম বলেছিলাম তিনি জাজমেন্টে ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। এখন হয়তো আমি তোমাকে সেই ফিল্ডে দিতে পারলাম না, কিন্তু অনেক বছর পর। অ্যাকচুয়ালি আমার যেটা ভালো লাগে, তো আমাদের চলছে এখানে কবিতা পাঠ। ও তো বললোই খুব সুন্দর কবিতা আমি সেই মেয়ে বলেছে। আর এরপরে সুদীপের রিসাইটেশন করার পালা। ও প্রিপারেশন দিচ্ছে। রেকর্ড তো না, রেকর্ড তো করতেই হবে, যা হবে অন ক্যামেরা হবে, রেকর্ড তো করতেই হবে, সেটা সবাই শুনবে। আর এইদিকে এই অবস্থা, এইখানটা ঠিক আছে, এটা কি একটু অবস্থাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশার চাদরে ঢেকে গেছে। রাত বাজে 11টা। কেউ কথা রাখেনি। 31 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রপুত্র অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরে দিন দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের দিন দেখাবে। একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাজি। ভিখারির মতন চৌধুরী। 12:30 আমাদের তো হয়ে গেছে খাওয়া। কুয়াশার মধ্যে এখন একটুখানি এই ডগিকে দেওয়া হচ্ছে, আমাদের পুরো সময়টা পাহারা দিয়েছে। সৌরভ একটু ওকে খাবার দিচ্ছে। যে ডাল দিয়ে ভাত খারে, খাওয়া দাওয়ার পর সাঙ্গ আমরা এই যে 12:30 শেষ করলাম ডিনার। তুমি কি বলবে? তবে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই ব্যক্তি হ্যাঁ, এই দুইজনে মিলে এত সুন্দর ডেলিশিয়াস কিছু ফুডস করেছে যে জাস্ট কি বলবো, মাউথ ওয়াটারিং। ওয়াও, কি জানি বলে কথাটা, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লাইক ওয়াও। সময় বাজে 12:30, কি তার উপরেও হতে পারে এখন, 12:35। আর আমাদের পিকনিকের পর্ব এখানে সাঙ্গ করছি। আমাদের খাওয়া দাওয়া হলো, অনেকটা লেরি হয়ে গেছে, বাট ওরা যে যত তাড়াতাড়ি রান্নাগুলো করেছে, বর্ষা, সৌরভ, তো থ্যাঙ্কস টু দেম এত তাড়াতাড়ি করে সমস্ত কিছু রান্না করবার জন্য। এনিওয়েজ, তো সব কিছুর মধ্যেখানে পিকনিকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যেখানে ব্লগটাকে শেয়ার করে দিও। আর তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই অ্যান্ড Good night!